চলে আয় চুক্তি করে, ভেসে যাই প্রেম সাগরে, চল পুরোই মুক্ত ঝিনুক দুজনে আলতো করে। এখন আমরা আছি 2024 সালের নবদ্বীপ ধাম। এখন বাজে 10:21। চলে এসছি আমরা। তো কালকের জন্য কিছু সারপ্রাইজ আছে, তো তখন আমরা অপেক্ষা করো। এখন আমরা 2024-এ রুটি খাচ্ছি তো নাকি? ঠান্ডা তো নাকি? বছরের শেষ রুটি খাওয়া। কোথায় 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 খাচ্ছি এটা? আমরা চলে এসেছি এখন নবদ্বীপ ধাম। নবদ্বীপ ধামে আমরা এখন রুটি খাচ্ছি, আজকে রাতে শেষ খাওয়ার। অনেক খোঁজাখুঁজির পর আমরা একটা রুমে চলে এসেছি। রুমের চারদিকে দুটো তুমি দেখতে পাচ্ছ, পাশে আছে বিশ্বজিৎ ব্লগার। আমরা শুয়ে পড়েছি। এখন বাজে 12টা বাজতে 5-10 মিনিট বাকি আছে, ঠিক আছে? সামনেই 2025 সাল আসতে চলেছে। আমরা তো 700 টাকা নিয়েছে রুমটা, মানে থাকার জন্য কত কিছু না করতে হচ্ছে। মানে এক রাত্রি থাকবো, এক রাত্রি থাকার জন্য 700 টাকা নিয়েছে। রুমের বাইরের রুটে তোমাদের কালকে সকাল দেখাবো, তখন তোমরা সাবস্ক্রাইব করে রাখো। আমি ততক্ষণ ঘুমাই, প্রচুর জার্নি হয়েছে আজকে, তখন আমি ঘুমাই, তখন সাবস্ক্রাইব করে দেবো। গুড মর্নিং গাইস। তো সকাল হয়ে গেছে কখন? এখন মনে হয় 7টা বাজে। তো বাইরের লোকটা তোমাদেরকে দেখাবো বলেছিলাম, এই যে দেখো বাইরের লোকটা। বাইরের লোকটা দেখতে পাচ্ছ, আমাদের বিশ্বজিৎ ব্লগার দাঁড়িয়ে আছে। এই যে বাইরের লোকটা, ভালোই লাগছে বাইরের লোকটা। আমার মনে হয় আমার রুমের রেটটা একটু বেশিই পড়ে গেছে আমাদের, ঠিক আছে? 400-500 টাকা হলে তাও ঠিক ছিল। এই যে আমাদের ল্যাট্রিন বাথরুম, 400-500 টাকা হলে তাও ঠিক ছিল। রুমের রেটটা একটু ওভার হয়ে গেছে। তাও কিছু না, এক রাত্রের জন্য থাকতে তো হবে, স্টেশনে শুয়ে পড়বো নাকি? চলো তাও ঠিক আছে। চলো তাহলে এখান থেকে বেরাই, এবার চা খাবো। চা খেয়ে টোটো করে যাবো। চলো। চা খাচ্ছি এখন, 10 টাকা চা, তার সঙ্গে 5 টাকার বিস্কুট। এরপরে কোথায় যাওয়া দেখা যাক, তোমাদেরকে সবটাই দেখাবো। টোটোয় করে যাবো, চারিদিকের ভিউটা দেখা হবে। নৌকার টিকিট 5 টাকা আর লঞ্চের টিকিট 10 টাকা। তার চারিদিকের ভিউটা দেখো তোমরা, ভিউটা যা সেরা। এই আমাদের সঙ্গে বিষয় অলরেডি নৌকা লঞ্চ ছেড়ে দিয়েছে, লঞ্চ অনেকগুলো ছেড়ে দিয়েছে, অনেকগুলো ছাড়বে। তো আমরা এখন দেখা যাক কোন ফাঁকা লঞ্চ পথ যাচ্ছে, সেটাই উঠবো। ভিড়টা দেখো, ভিড়টা। এখন ফেরিঘাট থেকে আমরা বেরিয়ে পড়েছি। এই যে বাইরে দেখো, বাইরে কত সুন্দর, বাইরের লোকটা দেখতে পাচ্ছি। এখন আমরা 10 টাকা করে টোটোয় চেপে চলে যাচ্ছি। যাবো এখন 10 টাকা করে। এই যে দেখো, সালের প্রথম দিন আমরা আছি বিশ্বজিৎ ব্লগারের সাথে। আমরা কোথায় আছি দেখো,
চারিদিকের ভিউটা তোমরা জাস্ট দেখো, ভিউটা জাস্ট সেরা, ওয়াও। আর চারদিকে দেখো মন্দিরের ভিউটা দেখো। বিশ্বজিৎ, মন্দিরের ভিউটা কেমন লাগছে? ওয়াও ওয়াও লাগছে তো নাকি? দেখো তুই যখন আগে এসেছিলি তখন কিরকম কি ছিল এখানে? মায়াপুর সাধারণত এইরকমই ভিড় থাকে, তবে আজকে মূলত যেহেতু বছরের প্রথম দিন, হ্যাঁ, তাই আজকে তো ভিড় হওয়াটা এটা স্বাভাবিক। এখনো কিন্তু সব লোক আসেনি। যখন এসেছিল মানে এখনো হ্যাপি নিউ ইয়ারের মধ্যে, তাও এখনো সব লোক আসেনি, সকাল ভোরবেলা, মানে সকালবেলা তো ওই জন্য সব লোক এখনো আসেনি আর কি। তো আগের বারেও কি এরকম ভালো লাগছিল নাকি? অবশ্যই, সেই জন্য তো ওই টানেই তো আবার ছুটে এলাম। আচ্ছা আচ্ছা, চলো লোকেদের কাছ থেকেও জানবো কেমন লাগছে তাদের বছরের প্রথম দিন মায়াপুরে এসে। এখানে চারদিকে ফুলের বাগানটা দেখো। ওর ভেতরে এবার ঢুকবো মনে হচ্ছে, ভেতরে ঢুকবো নাকি? আর ভেতরে ঢুকবো তাহলে ফোন রেখে ঢুকতে হবে। ফোন, ব্যাগ, জুতো সব কিছু রেখেই। ফোন ব্যাগ ওখানে রাখার জায়গা আছে, সেখানে ঢুকবো তখন রেখে ঢুকবো। কি বাবু ভালো তো। আজকে কোথায় আসছি তোমরা দেখতেই পাচ্ছ, মায়াপুর ইস্কন মন্দির। তো এদিকটা একটু দেখা সরিয়ে গাড়ির সামনে তেলা দেখে বুঝতেই পেরে গেছো কোথায় আসছি। চারিদিকের ভিউটা শুধু তোমরা দেখো, শেষ পর্যন্ত ভিউটা ওয়াচ করো। আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে একদমই ভুলো না। চলো, এইখানে তোমরা ব্যাগ, মোবাইল, জুতো সব কিছু হচ্ছে রাখতে পারবে জমা। এরপরে ওখানে মোবাইল নট অ্যালাউ। ভেতরে ঢুকলে এখন গোশালার দিকে যাচ্ছি। তো বিষয় এখানে এসে কেমন লাগছে, ফিলটা কেমন হচ্ছে বল? আমার খুব ভালো লেগেছে। অবশ্যই আমার পরিকল্পনা আছে আমি আরও আসবো। তো এখানে আবহাওয়াটা, মানে এখানে ওয়েদারটা খুব ভালো লেগেছে। আবহাওয়াটা সেরা জাস্ট ওয়াও। তোমরা না আসলে এখানে বুঝতে পারবে না। অবশ্যই তোমাদেরকে একটাই কথা বলবো, অবশ্যই তোমরা এখানে এই সময় অবশ্যই তোমরা ঘুরে আসতে পারো। আর একটা তোমাদেরকে বলা হয়নি জিনিস, আজকে যে জুতোটা রেখেছিলাম যেখানে, তো আজকে 1 জানুয়ারি বলে আজকে ফ্রি, ঠিক আছে? তো অন্য দিন এটা দেয় নাকি জানি না, তো আজকে আমাদেরকে বললো আজকের জন্য ফ্রি। জুতোটা রেখেছিলাম সেইখানে, জুতোটা ফ্রি রাখা। তো এইটাতে গোশালা আমরা এখন যাব। চলো ওখানে গিয়ে তোমার সঙ্গে কথা বলি। চলো প্রথমবার এত বড় বড় গরু দেখি। গরুগুলার বয়স কত হবে তোমরা কমেন্ট করে জানাও সবাই। যদি কেউ মায়াপুর কোনোদিন আসো, এই জায়গাটাকে অন্তত মিস করো না, তাহলে অনেক কিছু মিস করে যাবে। কিন্তু এই জায়গাটাকে অন্তত মিস করো না, একটু হাঁটলেই পেয়ে যাবে এই জায়গাটা। তোমরা টোটোতে আসতে পারো, সব কিছুতে আসতে পারো। এই জায়গাটা এত বড় এত বিশাল বিশাল গরু আছে যে তোমরা কোনোদিনও দেখোনি সেটা। গোশালা থেকে আমরা তো বেরিয়ে পড়েছি, তো এবার কোথায় যাওয়া যাক, দেখা যাক নাকি বিষয়। আমার তো উইদাউট প্ল্যানে সব কিছু এসছে নাকি। এখান থেকে ভিউটা দেখা যাচ্ছে। প্রথম দিন এরকম একটা জায়গা শুরু করবো স্বপ্নে ভাবছিল। হ্যাঁ, আমি বছরের প্রথম দিনই আসবো। কেউ যদি নাও আসে, আমি একা হলেও আসবো। তো ফাইনালি এখানে এসে আমার খুব ভালো লাগছে। যাই হোক, একটা বন্ধুকে পাওয়া গেল, আমার এই দিক থেকে আমি খুব ভালো। তার সঙ্গে চারিদিকের ভিউটা দেখো, চারিদিকের ভিউ, কত লোকজন। আবার আজকে নতুন বর্ষ শুরু, ইংরাজির হ্যাপি নিউ ইয়ার। তো সবাইকে হ্যাপি নিউ ইয়ার বলতেই ভুলে গেছি এতক্ষণ। তো হ্যাপি নিউ ইয়ার সবাই কেমন আছো কমেন্টে জানিও, আর চারিদিকের ভিউটা এনজয় করো।
চারিদিকে এত মানুষজন। চলো তাহলে আর কি কি আছে চলো দেখা যাক। চলো বিশ্বজিৎ, এখানে এখানে একটা মন্দির দেখতে পাচ্ছি। এখানে এই মন্দিরটার কি নাম জানিস নাকি? হ্যাঁ অবশ্যই, এটা হলো প্রভুপাতের মন্দির। এখানে প্রভুপাতের সমাধিস্থল সমেত এখানে প্রভুপাতের বড় একটি মূর্তি স্থাপন করা আছে। আচ্ছা আচ্ছা, তো আমি তো জানি না, বিশ্বজিৎ বলছে, তো বিশ্বজিৎ সঠিক বলছে নাকি তোমরা বলবে গাই, ঠিক আছে? আমি এখানে আগেও এসেছি, তো আমি যেহেতু এখানে আগেও এসেছি তো মোটামুটি এখানকার সম্বন্ধে মোটামুটি ও জানে, কিন্তু আমি যখন আগের বারে এসেছিলাম ততটা ছোট ছিলাম, তো মানে ততটা বেশি কিছু জানি না আর কি। তো তোমরা গাইস কমেন্টে জানাবে ও ঠিক বলেছে কি ভুল বলেছে। আমাদের এই প্রভুকে পেয়ে গেছি। আপনার বাড়ি কোথায়? আপনার বাড়ি মস্কো, রাশিয়া। রাশিয়া। এখানে তোমরা নিজের ইচ্ছা মতো জিনিস কিনতে পারো। এখানে চারিদিকে এই যে দেখতে পাচ্ছ, এখানে দোকান ফোকান সব কিছু আছে। আর এইখানে মন্দিরের ভিউটা দেখো, এখানে মন্দিরের ভিউ সব। বিশেষ এখানে কিছু কিনবি নাকি? না, বিশ্বজিৎ এখানে দেওয়ার ইচ্ছা ছিল। বিশ্বজিৎ এখানে কিছু কিনবে না, তো তোমরা যদি চাও কিনতে পারো। এখানে সবার জন্য বিভিন্ন জিনিসপত্র কিছু পাবে আর কি। হ্যাঁ, মেয়েদের তো জিনিস পাওয়া যাবে। বিশ্বজিৎ ঢুকে গেছে, কি লিবে মনে হচ্ছে? কি লিবি নাকি? অনেক ঘোরাঘুরির পর আমরা মন্দির থেকে বাইরে বেরিয়ে চলে এলাম। বাইরের এই যে লোকটা তোমরা দেখো। এবার কোথায় যাবো? এবার রানাদার দোকানে যাবো, ঠিক আছে? রানাদার দোকানে ওইদিকে তো ম্যাপে তো দেখাচ্ছে, কিন্তু আগে তো আসিনি। রানাদার দোকানে এসেছিস আগে? না আসিনি, বাট পারফেক্ট লোকেশন আমার জানা আছে। চলো লোকেশন জানা আছে, চলো এবার ওখানে গিয়ে তোমাদের সঙ্গে দেখা করি। চলো ইস্কন মন্দির, আর ওইদিকে দেখো সেই ভাইরাল আমাদের জগন্নাথ বিরিয়ানি, ভেজ বিরিয়ানি রানাদার। রানা ওখানে কাজ করছে, চলো ওখানে গিয়ে কথা বলি। চলো তাই একটা দুঃখের ব্যাপার আছে এখানে, তো এখানে 1টা থেকে বিরিয়ানি আর শুরু হয় আর কি। এখনো রেডি করছে রান্নাটা, ঠিক আছে? আমরা একা বলতে পারলাম না, 11টা বাজছে এখন, তো আমরা অপেক্ষা করবো। চলো ওখানে মন্দিরের ভেতরে থাকবো এতক্ষণ। আসছি এখন, খেয়ে তো যাবোই এখন, ঠিক আছে? 2 ঘন্টা আগে আসছিলাম, তখন একটাও লোক ছিল না, আর এখন এসছি লোক দেখো যাচ্ছে। লাইন পড়ে গেছে এর মধ্যে। দেখো লাইন পড়ে গেছে, লাইন দিতে হবে এখানে। দাও লাইন দেই। আমাদের একটা চা। হ্যাঁ হ্যাঁ, তোমাদের কত হচ্ছে? 270। আসতে যাও রে। ভিড়টা দেখো, ভিড়ের পর ভিড় লেগেই যাচ্ছে, কিন্তু বিরিয়ানি তো আর পাবে না কেউ। বিরিয়ানির লাইন একটা ছিল, ঠিক আছে? মানে ততটা জানাতে বলেছিল, তারপর তার বিরিয়ানি শেষ, মানে স্টক শেষ। আবার বিকালে আসতে বলেছি, তো আমরা তো পেয়ে গেছি। তো চলো যাওয়া যাক তাহলে স্টেশনে। আজকের ব্লগটা 1 জানুয়ারির ব্লগ এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ যেন সাবস্ক্রাইব করো, ভালো থাকো, সুস্থ থাকো, নতুন বছর ভালোভাবে কাটাও। আর যাওয়ার সময় সাবস্ক্রাইবটা অন্তত করে দিয়ে যাবে, ঠিক আছে? ততক্ষণ টাটা, বাই বাই, টেক কেয়ার।